হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা। আজকে অনেক দিন পর আবার একটা স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। এমন একটা স্কিন কেয়ার আজকে শেয়ার করে নেব যা ব্যবহার করলে কখনো কেউ কিন্তু আর বুড়ো হবে না বা বুড়ি হবে না। এমন একটা সিক্রেট শেয়ার করে নেব যেটি ত্বকে ইউজ করলে আমাদের ত্বক কখনোই কিন্তু বুড়িয়ে যাবে না। আমাদের 40 পরে ত্বকের মধ্যে একটা প্রবলেম আসে, যেটা আমরা সকলেই লক্ষ্য করি যে আমাদের ত্বকটা কেমন যেন কুঁচকে যায়, তার সাথে ফাইন লাইন্স চলে আসে, আন্ডার ডার্ক সার্কেল, আর গ্লো তো একেবারেই থাকে না। সেই সমস্ত কিছু থেকে আমাদেরকে চিরদিনের মতো রেহাই দিতে পারে এমন একটি নাইট ক্রিম, যেটি ব্যবহার করলে কিন্তু আমাদের এগুলো সমস্ত থেকে আমরা রক্ষা পেতে পারি। আর ক্রিমটা আজকে আমি শেয়ার করে নেব। এটা কিন্তু বাজার থেকে কোনো নামি দামি বা 1000 টাকা দামের ক্রিম নয়। এই ক্রিমটি আমরা বাড়িতেই করে নেব, শুধুমাত্র রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এই নাইট ক্রিম ব্যবহার করলে আমাদের এজিংয়ের সমস্যা দূর হবে। তাছাড়া আমাদের ফ্রিকলস, পিগমেন্টেশন, ব্রণ র্যাশ, ফুসকুড়ির দাগ সেগুলো নির্মূল করতে সাহায্য করে এই ক্রিমটি। এই ক্রিম ইউজ করলে আমাদের বয়স 80 থেকে কমে হবে একেবারে 25 বছরের মতো। এটা একেবারেই কিন্তু কোনো বানানো গল্প নয়। আমি যেভাবে বলছি সেইভাবে ক্রিমটি তৈরি করে নিয়ে ব্যবহার করতে শুরু করে দিন, আর মাত্র 7 দিনের মধ্যে পেয়ে যাবেন ভীষণ সুন্দর একটা রেজাল্ট। আমরা যে কোনো অকেশনে ছুটি পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল করে আসলে 2-3 দিন আমাদের ফেসে ভীষণ সুন্দর একটা জেল্লা থাকে, তারপরে কিন্তু আমাদের স্কিনটা আবার আগের পরিস্থিতিতেই ফিরে যায়। তো এমন একটা হোম রেমেডি আজকে আমি শেয়ার করে নেব, যেটা ইউজ করলে আমাদের ত্বক কিন্তু কখনোই খারাপ হবে না, বরং যত দিন যাবে ত্বকটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। প্রত্যেকের জন্য ভীষণ সুন্দর একটা হোম রেমেডি নিয়ে এসেছি। ছেলে কিংবা মেয়ে উভয়ে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। তো আজকে আমি একটা রাইস ক্রিম শেয়ার করে নেব। এই রাইস ক্রিম আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। কোরিয়ানরা কিংবা জাপানিজরা কিন্তু রাইস ক্রিম ব্যবহার করেন এবং চালের নানান ধরনের ক্রিম, টোনার, ময়শ্চারাইজার তারা ব্যবহার করেন। তাতেই কিন্তু তাদের স্কিনটা এত চমক দেয়, একেবারে গ্লাসের মতো চকচক করে তাদের ত্বক, না থাকে কোনো দাগ কিংবা ফ্রিকলস, পিগমেন্টেশন বা রিঙ্কেলস, কোনো কিছু তাদের ত্বকে কিন্তু দেখা যায় না। তারা এতটা চকচকে হয় যে সকলে আকর্ষণ বোধ করেন। তারপর ত্বকটা কতটা সুন্দর লাগছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নেবেন। যাদের ত্বকে প্রচুর পরিমাণে দাগ রয়েছে, শুধু যে পিগমেন্টেশন তা নয়, ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, ফ্রিকেলসের দাগগুলো কিছুতেই যেতে চায় না, তারা কিন্তু নির্দ্বিধায় এই হোম রেমেডিটা ফলো করতে পারেন, বাড়িতে করে নিতে পারেন রাইস ক্রিম। সেই রাইস ক্রিম ইউজ করলেই কিন্তু কোরিয়ানদের মতো চকচকে ঝকঝকে ত্বক কিন্তু আমরা পেতে পারি, সকলেই পেতে পারেন। দীর্ঘদিন ত্বকের যত্ন না করার জন্য ত্বকে নানান ধরনের দাগ ছোপ হয়, বিশেষ করে মেচেতার দাগ বেশি দিন গেলে সেই দাগ কিন্তু উঠতে চায় না, গভীর হয়ে যায়। সেই দাগকে তোলার জন্য কিন্তু এই নাইট ক্রিমটা ভীষণভাবে কাজ করে। তাই এই হোম রেমেডিটা প্রত্যেকেরই খুব কাজে লাগবে। এর জন্য লাগবে শুধুমাত্র চাল। এমন কোনো নামি দামি জিনিস লাগবে না। আমরা যেই ভাতের চাল খাই প্রতিদিন, সেই চালেরই কিন্তু আমি ক্রিম তৈরি করে নেব। আমি ভাত রান্না করছিলাম, সেখান থেকে আমি ভাতটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এক হাতা তুলে নিলাম। তার মধ্যে কিন্তু ভাতের মাড়টাও থাকবে, কারণ দুটোই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য এই ক্রিমটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করবে। কোরিয়ানরা নানান ধরনের নাইট ক্রিম, জেল, ময়শ্চারাইজার, টোনার সমস্ত কিছুই কিন্তু চাল থেকেই তৈরি করে থাকেন। চাল আমাদের ত্বকের জন্য কতটা ভালো, যা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এই ক্রিমটি। প্রথমে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেই সেদ্ধ করে রাখা ভাত পেস্ট করে নিলাম খুব ভালো করে। তার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না। তারপরে একটা এইরকম কাচের পাত্র নিয়েছি,
তার মধ্যে একটা নেট নেব। নেটটা খুব পরিষ্কার যেন থাকে সেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এটা স্কিনে ব্যবহার করব। তারপরে খুব ভালো করে সেই ক্রিমের নির্যাসটি বার করে নেব। এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে যে মোটা দানাগুলো রয়েছে সেগুলো যেন খুব ভালোভাবে ছেঁকে থেকে যায় এবং ক্রিমি ভাব যেটা সেটা যেন একেবারে বেরিয়ে আসে। আর যেহেতু এটা একটা ক্রিম তৈরি করব, সেটা যেন খুব সফট হয় এবং মোলায়েম হয় সেটা লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপরে ক্রিমটা তৈরি করার জন্য কয়েকটি মাত্র উপকরণ লাগবে, যা আমাদের বাড়িতেই থাকে। প্রথমে নেব বেশ খানিকটা গোলাপ জল। আমি কিন্তু ক্রিমটা অনেকটা বেশি করেই বানাবো, কারণ সেটা আমি ফ্রিজে রেখে দেবো প্রতিদিন রাতে ব্যবহার করব বলে। তারপরে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও কিন্তু অনেকটা পরিমাণেই নিতে হবে। আমি এখানে প্রায় 2 চামচের মতো নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আমাদের ত্বককে সফট করে, দাগ নির্মূল করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট করে। তারপরে নিচ্ছে এখানে আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নারকেল তেল দিলেও হবে। তো আমি এখানে আলমন্ড অয়েল এবং নারকেল তেল দুটোই অ্যাড করে নেব। ক্রিমটাকে একেবারে সফট করতে হবে, তাই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর নিয়ে নিচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে, স্কিনে নিয়ে আসে একটা ভীষণ সুন্দর জেল্লা, স্কিনের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। এই সমস্তটাই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এগুলো দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই সমস্ত জিনিস খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে নিয়ে নেব হচ্ছে নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের দাগ ছোপ নির্মূল করে। প্রতিদিন রাতে নারকেল তেল লাগালে আমাদের ত্বক থাকে সফট। গরমের দিনেও কিন্তু আমরা ময়শ্চারাইজার বা ক্রিম লাগাতে ভুলবো না। আমরা যদি মনে করি যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, আমরা রাতে ক্রিম ইউজ করব না, তাহলে কিন্তু আমাদের ত্বকটা খারাপ হয়ে যাবে। প্রতিদিনই রাতে কিন্তু আমরা যে কোনো ক্রিম বা একটু নারকেল তেল ফেসে লাগিয়ে ম্যাসাজ করতে পারি। তাই নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই ভালো। যাদের গায়ের রং শ্যামলা তারা যদি প্রতিদিন নারকেল তেল ব্যবহার করে তাদের উজ্জ্বলতা ফিরে আসবে, একটা ভীষণ সুন্দর সফটনেস আসবে। আর দাগ ছোপ নির্মূল করতে সাহায্য করে হচ্ছে নারকেল তেল। এই সমস্ত জিনিস খুব ভালো করে ফেটিয়ে একটা থকথকে ক্রিমে পরিণত করে নেব। এই ক্রিমটি একটা কন্টেনারের মধ্যে ভালো করে ভরে রেখে দিতে হবে, আর রাতে প্রতিদিন এটা ইউজ করতে হবে। তার আগে আমি টোনার ব্যবহার কিভাবে করতে হয় সেটাও বলে দেব। আর টোনারও আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, তাই এই ক্রিমটি ইউজ করার আগে টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। টোনার কিভাবে করতে হয় সেটা আমি আজকে শেয়ার করে নেব। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে রাইস টোনার করতে হয়। এবার ময়শ্চারাইজার পুরোটা আমি একটা কন্টেনার নিয়েছি। আমি এখানে একটা অ্যালোভেরা জেলের কৌটো নিয়েছি। সে কৌটোর মধ্যে ক্রিমটাকে আমি পুরোটাই নিয়ে নেব। তারপরে ঢাকনা লাগানো যে কোনো একটা ভালো ঢাকনা দিয়ে ভালো করে টাইট করে রেখে দিতে হবে প্রতিদিন রাতে ইউজ করার জন্য। চাল হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান। চালের মধ্যে থাকে প্রাকৃতিক ব্রাইটনেস বাড়ানোর যে উপাদান, যা আমাদের ত্বককে দিন দিন ব্রাইট করতে সাহায্য করে। চাল আমাদের ত্বককে এক্সপ্লয়েট করতে সাহায্য করে এবং ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। চালের মধ্যে রয়েছে নাইসিনামালিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড, যা আমাদের ত্বককে ব্রাইটনেস করতে সাহায্য করে এবং কোরিয়ানদের মতো চকচকে ত্বক আনতে সাহায্য করে। প্রতিদিন যদি এই প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা ত্বকে ক্রিম হিসাবে ব্যবহার করি, তাহলে আমাদের ত্বকে ফ্রিকেলস পিগমেন্টেশন যে কোনো দাগ নির্মূল করবে এবং দিন দিন চকচকে করে তুলবে। পিগমেন্টেশন এবং ত্বকের মধ্যে যে কোনো দাগ, যেমন ধরুন ব্রণ হয়েছে তার দাগগুলো রয়ে গেছে, তাছাড়া সেগুলো সলিউশন কোনোভাবেই হচ্ছে না, অনেক নামি দামি ক্রিম ব্যবহার করেও হচ্ছে না, স্কিনটা কুঁচকে যাচ্ছে। আর বয়স বাড়ার সাথে সাথে ত্বকের তো নানান ধরনের সমস্যা দেখা দিতেই থাকে, যা থেকে আমরা রেহাই পেতে পারি না। তবে চালের এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু এই সমস্ত থেকেই কিন্তু আমরা রক্ষা পেতে পারি। চাল হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। চাল হচ্ছে খুব ভালো এক্সফোলিয়েটর, যা ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের ত্বকে যত দিন যায় তত ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে আর ব্রাইটনেস ফিরিয়ে আনতেও সাহায্য করে।
ক্রিম রোজ রাতে ব্যবহার করলে এজিংয়ের সমস্যা দূর করে, স্কিনকে টাইট করে এবং আগের থেকে ত্বক আরও ব্রাইট ও ফর্সা করতে সাহায্য করে। প্রথমে আমি একটা রাইস টোনার তৈরি করে নিয়েছি। রাইস টোনারটা আমি এর আগে শেয়ার করেছিলাম, তবুও বলে দিচ্ছি রাইস টোনারটা কীভাবে করতে হবে। একটা পাত্রে চাল নিতে হবে, চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পাত্রটা ভর্তি করে জল রেখে দেব, মোটামুটি সারা রাত জল ভর্তি করে রেখে দেব একটা গ্লাসের মধ্যে, কাচের গ্লাসে অবশ্যই, ঢাকা দিয়ে রেখে দেব। সকালবেলা সেই চালটাকে ছেঁকে নেব আর জলটা নেব। সেই জলের মধ্যে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল, সেই নির্যাসটি নেব। তার মধ্যে দেব অ্যালোভেরা জেল, আর যদি বাড়িতে আলমন্ড অয়েল থাকে তাহলে হাফ চামচ আলমন্ড অয়েল, না থাকলে নারকেল তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর প্রতিদিন ক্রিমটি ইউজ করার আগে কিন্তু এই টোনারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে তারপরে ক্রিমটি ব্যবহার করব। তো এইভাবে পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, টোনার লাগানোর পরেই কিন্তু ক্রিমটা লাগাতে হবে। স্কিনটাকে ভালো করে এভাবে ভিজিয়ে নেব। দুর্দান্ত একটা টোনার। এই টোনার ইউজ করলে বুঝতে পারবেন যে স্কিনটা আমাদের কতটা সুন্দর হয়ে যাচ্ছে। যতটা সুন্দর হবে যে বললেও কম হবে। স্কিনে ব্রাইটনেস ফিরে আসবে, ধবধবে ফর্সা হবে, আর দাগ ছোপ তো একেবারে মিরাকেলের মতো ত্বক থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো অবশ্যই টোনারটা কিন্তু লাগাতেই হবে। টোনারের পরে ক্রিমটা পুরো ফেসে লাগাবো। ক্রিমটা আমি তৈরি করে রেখেছি, চালের ক্রিম, রাইস ক্রিম, পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেব। দেখুন ত্বকটা লাগানোর সাথে সাথে কত ধবধবে ফর্সা মনে হচ্ছে। তো বাজার থেকে আর হাজার হাজার টাকা দামের ক্রিম কিনে নিয়ে আসার কিন্তু কোনো দরকার নেই। তাই ভুগছেন, মনে হচ্ছে যে আর স্কিনটা কখনোই ভালো হবে না, তারা চিন্তা ছেড়ে দিন আর বাড়িতে তৈরি করে ফেলুন আজই এই রাইস ক্রিম। আর রাইস ক্রিম ইউজ করুন, আমি বলছি ব্যবহার করে দেখুন। যাদের এজিংয়ের সমস্যা চলে এসেছে, শুধু যে 40 পরে আসে তা নয়, যাদের ত্বকে সমস্যা আছে কিংবা সমস্যা অলরেডি হয়ে গেছে, তারা ইউজ করতে শুরু করে দিন। আর ইউজ করলেই কিন্তু বুঝতে পারবেন যে সত্যি ত্বকটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর হাতে কাছেই রয়েছে এত সুন্দর জিনিস। যা যা উপকরণ আমি এর মধ্যে নিয়েছি সবই কিন্তু ঘরেই থাকে, আমাদের রান্নাঘরে থাকে। এর জন্য কিন্তু মার্কেট থেকে আলাদা করে কোনো কিছুই নিয়ে আসতে হবে না। এই কয়েকটি জিনিস দিয়ে তৈরি করে নিন ক্রিম আর টোনার। প্রতিদিন টোনার ইউজ করুন। যদি ক্রিম তো দিনের বেলা আমরা ইউজ করব না, রাতে করব, তো টোনারটা কিন্তু দিনে 2 থেকে 3 বার ইউজ করুন, তাহলে কিন্তু ভীষণ সুন্দর ফল পাওয়া যাবে। আর বিশেষ করে এখন গরমের দিন ফ্রিজের মধ্যে টোনারটা রেখে দিন। এবার রোদ থেকে আসার পর স্কিনটাকে ভালো করে ধুয়ে টোনার স্প্রে করে দেখুন মুখটা কতটা শান্তি চলে আসে, ঠান্ডা হয়ে যাবে, তাতে অনেকটা শীতল বোধ করবেন। আশা করছি এই হোম রেমেডি সকলেরই খুব কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য।